My dear students, I know you are passing a very difficult time in the spread of coronavirus. For this reason, our college is closed, but we have to continue our study. So I welcome you to our online English class. Students, in my previous class, I discussed some aspects of voice change, and today I am going to discuss the same topic with you. Let's start our topic. Dear learners, আজকে আমরা প্রথমেই কোয়াসি পেসিভ সেন্টেন্সকে কিভাবে পেসিভ ভয়েসে পরিণত করব সেটা নিয়ে আলোচনা করব। তো হোয়াট ডাজ কোয়াসি মিন? উই নো কোয়াসি মিন্স অ্যাপারেন্টলি অর সিমিংলি বাট নট রিয়েলি, অর্থাৎ আপাত দৃষ্টিতে এটা পেসিভ মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি এটা পেসিভ নয়। এজন্য এটাকে বলে হাফ পেসিভ। কোয়াসি বলতে এখানে অনেক সময় হাফও আমরা বলে থাকি, এটা বেশি প্রচলিত, হাফ পেসিভ। তো কিভাবে হাফ আমি একটু তোমাদের সাথে একটু আলোচনা করতে চাই। লেটস সি। দ্য সোফা ফিলস সফট, বাক্যটা অ্যাক্টিভে রয়েছে। সাবজেক্ট দ্য সোফা, ভার্ব ফিলস, এবং এটা কমপ্লিমেন্ট রয়েছে এখানে সফট। বাক্যটা দেখতে অ্যাক্টিভ মনে হয়, সাবজেক্ট এবং ভার্ব, কিন্তু যদি এটার বাংলা আমরা বলতে চাই তাহলে বলবো সোফাটা নরম অনুভূত হয়। সোফা এখানে সাবজেক্ট, সোফা কোনো কাজ করতে পারে না, এই নরম অনুভূত হওয়ার কাজটা সোফা করতে পারে না, সুতরাং এটা অ্যাক্টিভও বলা যায় না। এই জন্য এটাকে আমরা হাফ অ্যাক্টিভ এবং হাফ প্যাসিভ বলে থাকি। এই অবজেক্টটা, এই যে কমপ্লিমেন্ট রয়েছে, এই কমপ্লিমেন্টটা চিনার উপায় হচ্ছে প্যাসিভ ভয়েসে সবসময় মূল ভার্বের পরে আমাদের অ্যাডজেক্টিভ ওয়ার্ড থাকবে, তখনই বুঝতে হবে এটা কমপ্লিমেন্ট যুক্ত একটা কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ দুই প্রকার, একটা হচ্ছে কমপ্লিমেন্ট যুক্ত আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট ছাড়া। প্রথমে আমরা কমপ্লিমেন্ট যুক্ত যে কোয়াসি প্যাসিভ সেটার আলোচনা করছি। দ্য সোফা ফিল সফট, এটাকে যখন প্যাসিভ করব আমরা দুইভাবে করতে পারি। সাবজেক্ট যা আছে তা লিখলাম দ্য সোফা, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাক্যটা রয়েছে এজন্য ইজ দিলাম, বি ভার্ব, অক্সিলারি ভার্ব ইজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং যা কমপ্লিমেন্ট রয়েছে সেটা এখানে আমরা হুবহু লিখে দিলাম। এইভাবে করা যায়। দ্য সোফা ফিল, দ্য সোফা ইজ ফেল্ট সফট, এটা হচ্ছে যে একটা নিয়ম। আর একটা অন্যভাবে করা যায় হোয়েন দিয়ে। হোয়েনটা হচ্ছে দ্য সোফা ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট, এইভাবে আমরা করতে পারি। তবে ইদানিংকালে বেশিরভাগ বাক্যই আমরা দেখতে পাচ্ছি এই বি ভার্ব দিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে প্যাসিভ ভয়েস করছে। এখন উইদাউট কমপ্লিমেন্ট যুক্ত একটা কোয়াসি প্যাসিভ কে অ্যাক্টিভকে আমরা প্যাসিভে পরিণত করব। এখানে বাক্যটা রয়েছে দ্য হাউস ইজ বিল্ডিং। এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি কোনো কমপ্লিমেন্ট নেই, কারণ দ্য হাউস ইজ বিল্ডিং এই বাক্যে কোনো কমপ্লিমেন্ট দরকার নেই। এই বাক্য তার অর্থ প্রকাশ করতে সমর্থ হয়েছে। দ্য হাউস ইজ বিল্ডিং, এটার বাংলা হচ্ছে বাড়িটি নির্মাণ করা হচ্ছে। এখানেও দেখি আমরা সাবজেক্ট দ্য হাউস, কিন্তু এটা হচ্ছে লাইফলেস অবজেক্ট, এটা দ্বারা কোনো নির্মাণের কাজ সম্ভব নয়। বাড়ি কোনোদিন নির্মাণ করতে পারে না, বাড়িকেই আমরা নির্মাণ করি। এই জন্য যদিও এটা অ্যাক্টিভে রয়েছে তারপরেও এটা প্যাসিভের সেন্স এখানে আমাদেরকে এক্সপ্রেস করছে, এই জন্য এটা কোয়াসি প্যাসিভ। উইদাউট কমপ্লিমেন্ট যুক্ত এটা কোয়াসি প্যাসিভ। এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন আগের মতো সাবজেক্ট যা আছে তা লিখব, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এখানে ইজ লিখেছি অক্সিলারি ভার্ব, তারপরে কন্টিনিউয়াস হলে বিং দিতে হয় এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এইভাবে আমরা এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারব। ডিয়ার স্টুডেন্টস, এখন প্রিপোজিশন উইথ প্যাসিভ ভার্ব এই ভয়েসটা নিয়ে আলোচনা করব। আমি একটা এক্সাম্পল এখানে লিখেছি, স্মোক ফিল দ্য রুম, অর্থাৎ ধোঁয়ায় রুমটা আচ্ছন্ন হয়ে গেল, কিংবা এই রুমটা ধোঁয়া দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। এখানে ভার্ব রয়েছে ফিল, এই ফিল ভার্বের সাথে আমরা বাই ব্যবহার করতে পারবো না। এটাই আমি তোমাদেরকে এখন বোঝাতে চেষ্টা করব যে আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে আলোচনা করেছিলাম সবসময় প্রিপোজিশন যে বাই বসবে ওই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করার পূর্বে যে সবসময় বাই বসবে এমন কোনো কথা নেই। এটা ভার্ব অনুযায়ী আমরা কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলির পরে
বাই না বসে উইথ, টু, এট, ইন ইত্যাদি প্রিপোজিশন ব্যবহৃত হয়। এরকম একটা সেন্টেন্স এটা, স্মোক ফিল দ্য রুম। এটাকে যখন প্যাসিভ করব তখন আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম দ্য রুম, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এই বাক্যটা। এর জন্য অক্সিলারি ভার্ব বিভার্ব ওয়াজ দিলাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে বাই না বসিয়ে উইথ দিলাম, এবং সর্বশেষে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট রয়েছে সেটা আমরা এখানে হুবহু লিখে দিলাম স্মোক অবজেক্ট করে। দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক, বাই স্মোক দিলাম না, ফিল্ড উইথ স্মোক দিলাম। এটা হচ্ছে যে একটা এক্সেপশনাল রুল। এরকম আরো কয়েকটা ওয়ার্ড তোমাদেরকে আমি শেয়ার করছি, যেমন প্লিজের সাথে উইথ হবে, স্যাটিসফাই এর সাথে উইথ হবে, ব্লেসড এর সাথে উইথ হবে, আবার অ্যানয়, মার্বেল, ভ্যাক্স এগুলির সাথে অ্যাড হবে, কন্টিনিউর সাথে ইন হবে, নো এর সাথে টু হবে। এরকম আমরা শুধু বাই না অন্যান্য প্রিপোজিশন দিয়েও আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো। এই কয়েকটা ভার্ব তোমরা মুখস্থ করে ফেলবে, একটু বেশি বেশি পড়বে, প্র্যাকটিস বেশি করলে এগুলো মনে থাকবে। নাও ডিয়ার লার্নার্স, এখন আমরা প্যাসিভ ভয়েস অফ রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব যুক্ত যে প্যাসিভ ভয়েস রয়েছে সেগুলিকে আমরা কিভাবে পরিবর্তন করব সেটা আমরা দেখব। একটিভে আমি লিখেছি দে হেল্প দ্যামসেলভস, এখানে রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে দ্যামসেলভস, এটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব হেল্প। এটাকে প্যাসিভ করার সময় সাবজেক্ট এবং যে রিফ্লেক্সিভ প্রনাউন সেটার কোনো পরিবর্তন করতে হবে না, যা আছে হুবহু থাকবে। এখানে অক্সিলারি ভার্ব দিতে হবে টেন্স অনুযায়ী এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং রিফ্লেক্সিভ প্রনাউনের আগে বাই। তাহলে বাক্যটা কি দাঁড়ালো? দে আর হেল্পড বাই দ্যামসেলভস। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত যদি অ্যাক্টিভ ভয়েস আমরা পাই তাহলে সেটাকে প্যাসিভ করার সময় সাবজেক্ট এবং রিফ্লেক্সিভ প্রনাউনের কোনো পরিবর্তন করতে হবে না। টেন্স ও সাবজেক্টের ফার্স্ট রুল নাম্বার অক্সিলারি ভার্ব দিব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এটা দিতেই হবে, কারণ এটা হচ্ছে যে বেসিক রুল। যখনই আমরা প্যাসিভ করবো তখনই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে, তারপরে বাই বসিয়ে আমরা প্যাসিভ করব। নাও লুক এট অ্যানাদার এক্সাম্পল। ডিয়ার স্টুডেন্টস, এখানে লিখেছি যদি মে হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, ওট টু হ্যাভ থাকে তাহলে আমরা কিভাবে সেই ধরনের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। এখানে একটা এক্সাম্পল লক্ষ্য করো, ইউ মে হ্যাভ অ্যাভেলড দ্য অপরচুনিটি। ইউ মে হ্যাভ অ্যাভেলড দ্য অপরচুনিটি, তুমি এই সুযোগটা হস্তগত করতে পারতে, তুমি এই সুযোগটা ধরতে পারতে, এরকম। এখানে অবজেক্ট হচ্ছে দ্য অপরচুনিটি, এটাকে সাবজেক্ট করে ফেললাম প্যাসিভ ভয়েসে দ্য অপরচুনিটি। মে হ্যাভ বসানোর পর বিন দিতে হবে প্যাসিভ করার সময়। যদি মাইট হ্যাভ, শুড হ্যাভ, ওট টু হ্যাভ, মে হ্যাভ থাকে এগুলির সাথে বিন দিতে হবে। মে হ্যাভ বিন, তারপরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল বাই এবং অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট রয়েছে সেটা প্যাসিভে অবজেক্ট হয়ে ইউ, ইউই থাকবে। দ্য স্টুডেন্টস, এখানে আমরা তাহলে কোয়াসি প্যাসিভ, প্রিপোজিশন উইথ প্যাসিভ, প্যাসিভ অফ রিফ্লেক্সিভ ভার্ব, প্যাসিভ ভয়েস ফর মে হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, ওট হ্যাভ এগুলির সাথে বিন বসিয়ে কিভাবে আমরা প্যাসিভ করব এই নিয়মগুলি একটু দেখলাম। প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করা যায় সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি প্রেজেন্ট পার্টিসিপলের, আই সো হিম গোয়িং ওভার দ্য হিল। গোয়িং ওভার দ্য হিল এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। আমরা যখন প্যাসিভ ভয়েসে এই বাক্যটাকে রূপান্তর করব তখন এই গোয়িং ওভার দ্য হিল যে ফ্রেজটুকু রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা will remain the same in the passive voice, এটা কোনো পরিবর্তন করতে হবে না। আমরা জাস্ট এর পূর্বের যে অংশটুকু রয়েছে আই সো হিম, এটাকে আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করব। তাহলে কিভাবে করব? প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। এখানে অবজেক্ট কোনটি? আই সো হিম, হিমটা অবজেক্ট, এখানে সাবজেক্ট করলাম হি। যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে ওয়াজ দিলাম বিভার, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সিন এবং বাই, সাধারণত প্রিপোজিশন বাই দিতে হয় আমরা জানি, এবং পরবর্তীতে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট রয়েছে আই সেটাকে প্যাসিভ ভয়েসে মি করে ফেললাম, এবং যে পার্টিসিপল রয়েছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যে ফ্রেজ সেটা হুবহু এখানে বসিয়ে দিলাম। এইভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্য অ্যাক্টিভকে প্যাসিভে পরিণত করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, এখন একটা ইম্পর্টেন্ট ভার্ব নিয়ে তোমাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। আমরা অনেক সময় অনেকগুলি ভার্ব যেগুলি পজিটিভ ফর্ম পাই আমাদের ব্যক্তিগত লাইফে পজিটিভ ভার্ব ব্যবহার করতে হয়। যেমন রিড মানে নিজে পড়া, অন্যকে পড়ানো হচ্ছে টিচ। রিমেম্বার মানে স্মরণ করা, অন্যকে স্মরণ করানো হচ্ছে রিমাইন্ড। সি মানে নিজে দেখা, অন্যকে দেখানো হচ্ছে শো।
ইট মানে নিজে খাওয়া, অন্যকে খাওয়ানো হচ্ছে ফিড। এইভাবে কিছু কিছু ভার্বের পজিটিভ ফর্ম রয়েছে, কিন্তু অনেক ভার্ব রয়েছে যেগুলির পজিটিভ ফর্ম নেই। সেই ক্ষেত্রে আমরা হ্যাভ, গেট, লেট, মেক এই ভার্বগুলি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করে বাক্য তৈরি করি। এখন পজিটিভ ভার্বটা কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করি সেটা দেখো। এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, টম হ্যাড জন ওয়াজ দ্য কার। এখানে ভার্ব হচ্ছে ওয়াজ আর পজিটিভ ভার্ব হচ্ছে হ্যাড। জন হচ্ছে এখানে এজেন্ট। এটার বাংলা হচ্ছে টম হ্যাড জন ওয়াজ দ্য কার। এটার বাংলা হচ্ছে টম জনকে দিয়ে কারটি পরিষ্কার করিয়েছিল। এই ওয়াশের পজিটিভ ফর্ম নেই, এই জন্য আমরা হ্যাড পজিটিভ ভার্বটা এখানে নিয়ে এসেছি। হ্যাভ এর পাস্ট টেন্স, এই বাক্যটা পাস্ট টেন্সে লেখা। এখন এই বাক্যকে যখন আমরা প্যাসিভে রূপান্তর করব তখন কিভাবে করব সেটা দেখো। সাবজেক্ট টম ঠিকই রয়েছে, তারপরে পজিটিভ ভার্বের কোনো পরিবর্তন হয়নি, হ্যাড অ্যাক্টিভে যা ছিল, প্যাসিভে হ্যাড রয়েছে। তারপরে এখানকার যে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট দি কার, জন কি পরিষ্কার করেছিল, কার, এই দি কার এখানে বসেছে। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ওয়াশের পাস্ট পার্টিসিপল ওয়াশ রয়েছে, এবং বাই জন এজেন্ট। জন এই কাজটা করেছিল বাই জন, জনের মাধ্যমে এই গাড়িটা পরিষ্কার করানো হয়েছিল। কে করিয়েছিল? টম। এটা হচ্ছে পজিটিভ ভার্বের প্যাসিভ ফর্ম। তাহলে আমরা দেখতে পেলাম কি যে সাবজেক্ট এবং পজিটিভ ভার্বের কোনো পরিবর্তন করতে হবে না, কমপ্লিমেন্টটা আগে এসে যাবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং বাই দিয়ে আমরা এজেন্টকে বসাবো, যার মাধ্যমে কাজটা হলো জন। এখানে আমি ব্র্যাকেট দিয়েছি কারণ এটা যদি আমরা বাই নাও লিখি তারপরেও এই বাক্য হবে, কোনো অসুবিধা নেই। এটা আমরা বুঝতে পারবো যে কারো মাধ্যমে এটা করিয়ে নেওয়া হয়েছে। এখানে অ্যাকশনের প্রতি জোর দেওয়া হয়েছে, emphasis is not given to the agent. So এইভাবে আমরা আরেকটা বাক্য দেখি। এখানে দেখো আমি লিখেছি আই গট এ বারবার টু কাট মাই হেয়ার। আমি আমার চুল একজন বারবারকে দিয়ে কাটিয়েছিলাম। এখানে আমি গট দিয়েছি, আগে দিয়েছিলাম হ্যাড। আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই, এই পজিটিভ ভার্ব এটা কিন্তু যে কোনো টেন্সে আমরা নিতে পারবো, অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে যে কোনো টেন্সে নিতে পারবো। যেমন আমি যদি বলি টম ইজ হ্যাভিং জন ওয়াজ দ্য কার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। যদি বলি ফিউচার ইনডিফিনিট টম উইল হ্যাভ জন ওয়াজ দ্য কার, তাও হবে। এভাবে যে কোনো টেন্সে আমরা এটা নিতে পারবো। তো যা বলছিলাম, আই গট এ বারবার টু কাট মাই হেয়ার। এখানকার অ্যাক্টিভ ভয়েস এবং এখানকার অ্যাক্টিভ ভয়েসে একটু পার্থক্য আছে। এখানে ব্যবহার করেছি হ্যাড আর এখানে ব্যবহার করেছি গট। যখন আমরা গট মানে গেটের পাস্ট টেন্স গট পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করব তখন আমরা ইনফিনিটিভ বসাবো। এই কাটের আগে টু দিয়েছি, টু কাট, ইনফিনিটিভ ব্যবহার করি। কিন্তু ওই যখন আমরা হ্যাভ ব্যবহার করব তখন আর ইনফিনিটিভ দিতে পারবে না। এখন আমরা কিভাবে এটাকে প্যাসিভে রূপান্তর করব, লেটস সি। আগের মতো সাবজেক্ট এবং ভার্বের পজিটিভ ভার্বের কোনো পরিবর্তন করতে হবে না, কমপ্লিমেন্টটা আগে এসে যাবে। এখানে কমপ্লিমেন্ট ছিল হিয়ার, মাই হিয়ার, এটা আগে এসে গেল। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বললাম কাট, বাই এ বারবার, এটা ব্র্যাকেটের ভিতরে রাখলাম কারণ চুল তো আর নিজে কাটে না, অন্যকে দিয়ে কাটানো হয়, নাপিতকে দিয়ে কাটানো হয়েছে, এটা সবাই জানে, এটা না লিখলে কোনো সমস্যা নেই। তো এইভাবে আমরা পজিটিভ ভার্বের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। এখন আরেকটা ভার্ব নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্বটা কি প্রথমে একটু তোমাদেরকে ধারণা দিতে চাই। ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে এই ধরনের একটা ভার্ব যে ভার্বে দুইটা অবজেক্ট রয়েছে। এই ইলেক্ট এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, এটার একটা অবজেক্ট হিম আর একটা অবজেক্ট প্রেসিডেন্ট। আমরা যদি এটা বাংলা দেখি, দ্য ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, তারা তাকে সভাপতি নির্বাচিত করল। মনে করো এই প্রেসিডেন্ট নেই, শুধুমাত্র এইটুকু রয়েছে দ্য ইলেক্টেড হিম। এখানে কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণ রূপে প্রকাশ পায় না, এর জন্য আর একটা অবজেক্টের দরকার হয়। আর এই দরকারের জন্যই আমরা প্রেসিডেন্ট অবজেক্টটা এখানে নিয়ে এসেছি। পাশাপাশি দুইটা অবজেক্ট এখানে বসেছে। প্রথম অবজেক্ট সম্পর্কে দ্বিতীয় অবজেক্ট পরিচয় দান করেছে। এই পরিচয় দানের ক্ষেত্রে কিংবা ডেজিগনেশন প্রদানের ক্ষেত্রে যে অবজেক্টটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে যে ফ্যাক্টিটিভ অবজেক্ট, এবং এই অবজেক্টের যে ভার্ব সেটাকে বলে ফ্যাক্টিটিভ ভার্ব। তো এই ফ্যাক্টিটিভ ভার্বযুক্ত অবজেক্টকে প্যাসিভ আমরা কিভাবে করব? ফ্যাক্টিটিভ অবজেক্ট ভার্বকে প্যাসিভ ভয়েস করার সময়
ফ্যাক্টিটিভ অবজেক্টকে কখনো সাবজেক্ট করা যাবে না, আমরা মূল যে অবজেক্ট সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে পরিণত করব। এখানে দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, এখানে হিমটা হচ্ছে অবজেক্ট, একে সাবজেক্ট করলাম হি। যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে, অক্সিলারি ভার্ব বি ভার্ব ওয়াজ দিলাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং ফ্যাক্টিটিভ অবজেক্ট, তারপরে বাই এবং অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট রয়েছে সেটা আমরা পেসিভ অবজেক্ট করে দিলাম। এইভাবে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব যুক্ত বাক্যকে, অ্যাক্টিভ বাক্যকে পেসিভ বাক্যে পরিণত করব। Now let's see another example of passive voice, and it is related with imperative sentence. The students, এখানে imperative sentence এর অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে আমরা পেসিভ ভয়েসে রূপান্তর করব সেটা আমরা এখানে দেখব। আমি একটা এক্সাম্পল লিখেছি, ফলো দ্য রুলস অফ গুড হেলথ। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট এগুলি থাকে। তো এটা হচ্ছে যে ফলো দ্য রুলস অফ গুড হেলথ, এটাতে আমি বোঝাচ্ছি যে সুস্বাস্থ্যের যে নিয়ম সেটা পালন করতে বলা হচ্ছে, আদেশ দেওয়া হচ্ছে, অর্ডার। এই ধরনের বাক্য আমরা লেট দিয়ে পেসিভ শুরু করব। ইম্পারেটিভ বাক্যে যদি এরকম থাকে অর্ডার যুক্ত আমরা ভার্ব পাই, আমরা জানি ইম্পারেটিভ বাক্য ভার্ব দিয়ে শুরু হয়, আবার ডন্ট দিয়ে শুরু হতে পারে। তো ভার্ব দিয়ে শুরু হলে আমরা লেট দিয়ে পেসিভ শুরু করব। লেট দিব, তারপরে অবজেক্টকে নিয়ে আসবো, লেটের পরে অবজেক্ট আনবো। দ্য রুলস অফ গুড হেলথ, এই যে বাক্যে এখানে অবজেক্ট, এটা লেটের পরে দ্য রুলস অফ গুড হেলথ নিয়ে এসেছি। তারপরে মূল ভার্বকে পাস্ট পার্টিসিপল করার আগে বি দিতে হবে, বি এখানে লিখেছি বি, এবং মূল ভার্ব ছিল ফলো, এটা পাস্ট পার্টিসিপল ফলোড হয়েছে। তাহলে ফলো দ্য রুলস অফ গুড হেলথ, এটা পেসিভ হয়েছে লেট দ্য রুলস অফ গুড হেলথ বি ফলোড। এইভাবে আমরা অর্ডার যুক্ত যে অ্যাক্টিভ ভয়েস রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে সেগুলিকে পেসিভ করার সময় এইভাবে করব। দ্বিতীয় একটা বাক্য লিখেছি এখানে, ডোন্ট স্প্রেড রিউমার, গুজব রটিও না, গুজব ছড়িও না। এটা নিষেধ একটা বাক্য ইম্পারেটিভ সেন্টেন্সে। যদি নট থাকে, ডন্ট থাকে, তাহলে আমরা লেট নট দিব, তারপরে অবজেক্ট নিয়ে আসবো, তারপরে বি দিব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় মূল ভার্বকে পাস্ট পার্টিসিপল করার আগে অবশ্যই বি দিতে হবে। তো ঠিক সেইভাবে এটাও আমরা এখানে করেছি। ডন্ট স্প্রেড দ্য রিউমার, লেট দিয়ে বাক্য শুরু করলাম, তারপরে নট লিখলাম, ডন্ট যেহেতু আছে এখানে লেট নট, তারপরে রিউমার, অবজেক্ট নিয়ে আসলাম বি এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল স্প্রেড। স্প্রেড একটা ইরেগুলার ভার্ব, এটা প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই রূপ থাকে, স্প্রেড স্প্রেড স্প্রেড, এবং সেটা এখানে বসেছে। নাও উই আর গোয়িং টু অ্যানাদার এক্সাম্পল। লেট যুক্ত যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে সেটাকে আমরা কিভাবে পেসিভ ভয়েসে রূপান্তর করব। এখানে এক্সাম্পলটা দেখো, লেট হিম ওয়াচ দ্য ভিডিও, লেট হিম ওয়াচ দ্য ভিডিও, তাকে ভিডিওটা দেখতে দাও। লেট যুক্ত বাক্যকে পেসিভ করার সময় অবশ্যই আমরা লেট দিয়ে শুরু করব, লেট, তারপরে অবজেক্টটা নিয়ে আসবো। দ্য ভিডিও ছিল এখানে অবজেক্ট, ওয়াচটা হচ্ছে ভার্ব, দ্য ভিডিও অবজেক্ট, লেট দ্য ভিডিও, আমি আগেই বলেছি বি দিতে হবে মূল ভার্বকে পাস্ট পার্টিসিপল করার আগে, বি ওয়াচড বাই হিম। এভাবে লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে, অ্যাক্টিভ ভয়েসকে আমরা পেসিভ ভয়েসে রূপান্তর করব। আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি তোমাদেরকে, নেভার যুক্ত যদি ইম্পারেটিভ বাক্য থাকে এবং সেটা অ্যাক্টিভ ভয়েসে থাকে, কিভাবে আমরা সেটাকে পেসিভ করব। দুইভাবে করা যায়, নেভার উঠিয়ে দিয়ে আমরা এভার দিয়েও করতে পারি অথবা নেভার দিয়েও করতে পারি। নেভার হেট দ্য পুর, এটা বাংলা হচ্ছে কখনো গরিবদেরকে ঘৃণা করো না। এই বাক্যটাকে যদি আমি পেসিভ করি তাহলে কিভাবে করব, লেট দিতে হবে, তারপরে অবজেক্টটা নিয়ে আসতে হবে, দ্য পোর, লেট দ্য পোর নেভার বি হেটেড, লেট দ্য পোর নেভার বি হেটেড। অ্যাক্টিভ ভয়েসে ছিল নেভার হেট দ্য পোর, পেসিভ ভয়েসে করলাম লেট দ্য পোর নেভার বি হেটেড। আর যদি লেট নট দেই এখানে, লেট নট দ্য পোর নেভার বি হেটেড, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, দুইটা নট হয়ে যাবে। এখানে আমরা লেট দিব কিন্তু নট দিব না যদি নেভার ব্যবহার করি। আবার এভার যদি ব্যবহার করি তখন আমরা লেট নট দিতে পারবো, তখন আমরা লিখতে পারবো লেট নট দ্য পোর এভার বি হেটেড, তখন আমরা এভার দিব লেট নট দিলে। আর যদি লেট দেই এবং নেভার দেই তখন আর আমরা নট দিব না। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এখানে যে বিষয়গুলি পড়লাম সেটা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে পেসিভ করব, তারপর পজিটিভ ভার্বের অ্যাক্টিভ পেসিভ, ফ্যাক্টিটিভ ভার্বের অ্যাক্টিভ পেসিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ পেসিভ। ইম্পারেটিভ সেন্টেন্সে আরো অ্যাক্টিভ ভয়েস রয়েছে যেগুলিকে আমরা একটু অন্যভাবে পেসিভ করতে পারি,
যেমন ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর, যদি থাকে ওপেন দ্য ডোর, প্লিজ যুক্ত বাক্যগুলিকে আমরা ইউ আর রিকোয়েস্টেড দিয়ে আমরা পেসিভ প্রবেশ করতে পারি, কাইন্ডলি যুক্ত বাক্যগুলিকে আমরা ইউ আর রিকোয়েস্টেড দিয়ে পেসিভ ফর্মে আনতে পারি। Dear students, this is all for today. See you again. Until then, goodbye.